নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি একটা নতুন গাছ বসাবো আর সে গাছটা কি অবশ্যই আপনাদের দেখাবো। তার আগে আমি এরকম একটা মালসা নিয়ে নিয়েছি আর এর কোনো ছিদ্র নেই। আমি একটা এরকম কন্টেনারের ওপর এটা বসিয়ে রেখেছি, কারণ নিচেটা তো সমান নেই। আর এখন এখানে আমি মাটি দেখাচ্ছি। গাছ বসালেই সেখানে মাটি তো লাগবেই, যেহেতু মাটির গাছ এটা, অবশ্য এই গাছ জল পছন্দ করে, জলেই এরা থাকে। আর এখানে আমি একেবারে এঁটেল মাটি নিয়ে নিয়েছি। মাটিগুলো আগে আমি এই টবটার মধ্যে দিয়ে দিচ্ছি। নিচের কন্টেনারটার অবস্থা খুবই খারাপ, একেবারে দুর্বল। এটাকে পরে চেঞ্জ করে দেবো, এখন ভিডিওটা আপাতত করে নিই। আর এখন এর মধ্যে এই মাটিগুলো সমস্ত দিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, মাটি দেব অর্ধেকটা, এই পটটার অর্ধেকটা আমি মাটি দিলাম। মাটি দিয়ে এখন এগুলোকে বসাবো। আপনারা হয়তো অনেকে এই গাছটাকে চেনেন, আবার অনেকে চেনেন না। আমি কিছুদিন আগে এই গাছটার একটা ভিডিও দিয়েছিলাম। এক বন্ধু আমাকে জানিয়েছে যে এই গাছটার নাম শিয়াল কাঁটা। তা গাছটা আমি গুগলে সার্চ করেছিলাম, সেখানে হোলি প্লান্ট বলা হচ্ছে। তবে জানি না, হয়তো এটাকেই বলে হোলি প্লান্ট বা শিয়াল কাঁটা। তাই এই গাছটা আমি নিয়ে এসেছিলাম সুন্দরবন ঘুরতে গিয়ে। সেখানে সুন্দরবনে নদীর পাশেই ছিল। আর এই গাছটা দেখুন, এদের যে মূলগুলো বেরোয় এগুলোও কিন্তু শ্বাসমূলের মতো। যে সমস্ত গাছপালা দেখেছি বেশিরভাগই সুন্দরবনের ধারে কাছে থাকে, তাদেরই এরকম শ্বাসমূল মতো বেরোতে থাকে। আর এই শ্বাসমূলটাকে কাজে লাগিয়ে এরকম একটা ছোট্ট পটে এটাকে একটা ডিজাইন করে দিচ্ছি। এই গাছের ডালগুলোকে কেটে নিয়েছি, কেটে নিয়ে এর মূলগুলোই আমি কেবলমাত্র মাটিটায় টাচ করে দেবো। আর এইভাবে বসিয়ে দিলে দেখতেও সুন্দর লাগবে, আর একটা ছোট্ট জায়গার মধ্যে এটাও হবে। মাঝে মাঝে অবশ্যই এগুলোকে একটু প্রুনিং করে দিতে হবে। আমি এখানে যে বড় বড় শ্বাসমূলগুলো ছিল সেগুলো বসিয়ে দিচ্ছি। দেখুন, বেশ দেখতে ভালো লাগে গাছটা। তবে হ্যাঁ, এই গাছটা কিন্তু ফুল ফোটে, নীল রঙের ফুল ফোটে। যারা সুন্দরবনে থাকেন তারা জানেন। আর আমি ভিডিওতেও দেখেছি, অনেক ভিডিও সার্চ করে দেখেছি, সুন্দরবনে মানুষেরা এই যে নীল ফুল ফোটে, এই নীল ফুল শিব পুজোয় ব্যবহার করেন। তা আমি আজকে গাছটা পুরো আমার বসানো হয়ে গেল। দেখুন কি সুন্দর লাগছে এখন। আর মনে হচ্ছে বোধহয় সেই সুন্দরবনে জলাশয়ের ভেতরেই আমার গাছটা রয়েছে। বেশ শ্বাসমূলগুলো মাটির জলে ঠেকে রয়েছে, আর দেখতে খুব ভালো লাগছে। হ্যাঁ, আপনাদের আর একটা কথা বলে রাখি, এটা শুধু কিন্তু সুন্দরবনেই পাওয়া যায় না, হয়তো যে কোনো নোনা জলের জায়গায় এই গাছ পাওয়া যায় সমুদ্রের ধারে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো।